প্রশ্ন আমাকে করা হয়েছিল যে আমার রসুল আরবিকে জনাব বা বিশ্ব নবী বলা যাবে কিনা। আমরা তো যে কোনো ব্যক্তিকে জনাব বলি, ঠিক না? আমরা যদি বিশ্ব নবী বলি তাহলে তো একটা পৃথিবীর নবী না, তিনি তো সারা পৃথিবী রাহমাতুল লিল আলামিন, ঠিক না? বিতর্কের দরকার নেই, এটা এখানে ঝগড়ার কিছু নাই। শেষ কথা, আমার মদিনা ওয়ালাকে আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি। স্পেশাল জিনিসকে তো স্পেশাল ভাবেই ডাকবো। আমরা মাঝে মাঝে বলবো ইয়া নবী আল্লাহ, কখনো বলবো ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে আল্লাহই তো ডেকেছেন, কখনো তো সরাসরি আমার নবীকে ডাকেন না। ইয়া আইয়ুহান নবী, হে নবী বলে ডেকেছেন, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির মুজাম্মিল কম্বল ওয়ালা নবী ডেকেছেন। সুবহানাল্লাহ। ইয়াসিন বলে ডেকেছেন, ওয়াদুহা বলে ডেকেছেন। এই জন্যই তো ডেকেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ওগো হাবিব, আপনাকে আমি ওয়ারাফানা লাকা যিকরাক সম্মান বাড়িয়ে দিয়েছি। আমার নবীর সম্মানটা বাড়িয়েছে কে? যে আল্লাহ বলছেন রব্বুল আলামিন, যে আলামিন, হোল ইউনিভার্স, কুল কায়নাতের রব আমি আল্লাহ। এখন কি আমি বিশ্ব আল্লাহ বলতে পারবো? বিশ্বের আল্লাহ বলতে পারবো? বলবো কুল কায়নাতের রব্বুল আলামিন, ঠিক না? তাহলে যিনি কুল কায়নাতের রব্বুল আলামিন, সেই আলামিন কুল কায়নাতের রহমত আমার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন, ঠিক না? এজন্য সম্মান দিব, যার যার সম্মান তার কাছে। আদিনী কুল্লু আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপরে। একটা কথা আছে, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যে আদব ওয়ালা সে আল্লাহ ওয়ালা হয়ে যায়, আর যে বেআদবি করে সে শয়তান হয়ে যায়, ঠিক না? আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন। আল্লাহর ওলিরা জান্নাতে নিতে পারবেন কিনা প্রশ্ন করা হয়েছে। আল্লাহর ওলিরা, হাফেজে কোরআনরা, শহীদরা, আমার নবী রাসূলরা সবাই জান্নাতে নিতে পারবেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, হাদিসে বুখারী মুসলিম বলছি, মুত্তাফাক আল হাদিস, হাযা হাদিসুন সহিহ। ওলি আল্লাহদেরকে আল্লাহর হাবিব স্বয়ং বলছে। আল্লাহর ওলিরা হাসরের ময়দানে, হাফেজে কোরআনরা হাসরের ময়দানে, উলামায়ে হাক্কানীরা হাসরের ময়দানে, অনেক নেককার মা বাবারা হাসরের ময়দানে সন্তানের জন্য, বান্দার জন্য, উম্মতের জন্য সুপারিশ করতে পারবে। এজন্যই তো আমার নবী বলেছেন, যার সাথে চলবা তার সাথেই হাসর হবে। এখন বান্দাটা যদি নেককার হয়, হাসরটা সুন্দর করে দিবে কে? আওয়াজ বলুন কে? এজন্য ভাইয়েরা আমার, বাবারা আমার, আমার নবী বলেছেন যে আল্লাহর ওলিরা হাসরের ময়দানে আল্লাহর সাথে মহব্বতে বলতে থাকবেন। আল্লাহর ওলিরা ওই দিন লাড করে আল্লাহর সাথে ঝগড়া করবেন মহব্বতে, যেমন ছোট বাচ্চারা মা বাবার কাছে আবদার করে চকলেটের জন্য। ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। আমার নবী তো বলেছেন হাসরের ময়দানে আমি নবী মুস্তাফা উম্মতের জন্য সুপারিশ করব, একজন উম্মতকেও জাহান্নামে রেখে আমি নবী মুস্তাফা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত, ঠিক না? সেই নবীর উম্মতদের মধ্যে স্পেশাল যে উম্মতরা আছে তাদেরকে আল্লাহর ওলি বলা হয়। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন। আমি এই ব্যাপারে অসংখ্য লেকচার দিয়েছি, সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন। যেটা বলছিলাম, আল্লাহর ওলিরা আল্লাহর সাথে লাড করে ঝগড়া করবেন। মাওলা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মানা, হাজ্জুনা মানা, আমলুনা মানা, ফাআদকালতুমুন নার। আল্লাহর ওলিরা ওদিন ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এরা হলো আমার ভাই, সঙ্গী সাথী। এদেরকে বলেছিলাম নামাজ পড়ো, এরা নামাজ পড়েছে। এদেরকে বলেছিলাম রোজা রাখো, রোজা রেখেছে। হজ করতে বলেছিলাম, হজ করেছে। যাকাত দিতে বলেছিলাম, যাকাত দিয়েছে। ইবাদত বন্দেগী করেছে, কোরআন সুন্নাহর মাহফিল সাজিয়েছে, কোরআনের দরসের জন্য চেষ্টা করেছে, নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করেছে, আমাদের সাথে সঙ্গ জ্ঞাপন করেছে। যেভাবে চলেছি তেমনি ভাবে চলেছে। আল্লাহ তোমাকে রাজি করার জন্য, তোমার মদিনা ওয়ালাকে খুশি করার জন্য আজকে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছ। আল্লাহ তাদেরকে জাহান্নামে রেখে আমরা তো তোমার বন্ধুরা জান্নাতে যাব না। তখন আল্লাহর ওলিদেরকে, তখন আল্লাহ বলবেন, যান জাহান্নামের দিকে যান। ফাখবিরনা মান আরাফু। হাদিসে বুখারীতে এসেছে, আল্লাহর ওলিদেরকে, শায়েখে তরিকতদেরকে বলবে, যান যাদেরকে চিনেন জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। আপনাদের খুশির জন্যই তো, মদিনা ওয়ালার খুশির জন্যই তো, নেককার বান্দাদেরকে উপহার দেওয়ার জন্যই তো জান্নাতটা বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কি নাই? কার গুণে? কার গুণে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর ক্ষমতায়, ঠিক না? আল্লাহ না চাইলে তো কিছুই সম্ভব না। ঝগড়া দরকার আছে? ঝগড়ার কোনো ব্যাপার আছে? আমরা রাসূল পাকের হাদিস মানবো, আল্লাহর কোরআন মানবো, ঠিক না? এখানে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলার মাধ্যমে আল্লাহকে তালাশ করতে হবে। প্রতিবন্ধী যদি কেউ থাকে, যার চোখে দেখতে সমস্যা, বলতে সমস্যা, হাত লুলা কিংবা পা লুলা, এরকম কোন হাফেজে কোরআন হোক, আলেম হোক, তেনার পিছনে নামাজ পড়লে নামাজটা আদায় ঠিক মতো হবে না। এটা হলো ফতুয়া দিচ্ছি। ফতুয়াটা বুঝতেছেন তো? ওনাকে চোখে সম্পূর্ণভাবে দেখতে হবে নামাজের ইমামতির জন্য, জুবান দিয়ে সম্পূর্ণভাবে, সুন্দরভাবে, সুস্পষ্টভাবে
বলতে, তেলাওয়াত কোরআন পড়তে জানতে হবে। এবং যদি তেনার পায়ে সমস্যা থাকে, হাতে সমস্যা থাকে, বা প্যারালাইজড থাকে, কিংবা চোখে কম দেখে, বলতে পারে কম, এরকম হলে তেনার পিছনে নামাজ পড়া যাবে কিনা জিজ্ঞেস করা হয়েছে, যাবে না।